প্রাকৃতিক দৃশ্য দেখে এবং ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর দিয়ে গাড়ি দিয়ে গিয়ে আমরা কিন্তু একটি মোবাইল কিনলাম। সেই ব্লগটি কিন্তু আজকে দেখতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ দেখতে পাচ্ছেন খায়রুল, আমি সাইনুদ্দিন, তিনজনে মিলে কিন্তু আমরা ময়মনসিংহ চলে যাচ্ছি একটি মোবাইল কিনতে। তখন দেখতে পাচ্ছেন যে আমরা বাড়ি থেকে বের হইতেছি। বাড়ি থেকে বের হওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দৃশ্যটি এবং আমরা বন্ধের মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি। বন্ধের মাঝখানে যাওয়ার পথে আমি এই প্রাকৃতিক দৃশ্যটা একটু তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দৃশ্যটি কেমন লাগলো এটি কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কেমন হলো। তারপর যাইতে যাইতে আমরা বাসে উঠে পড়লাম কাশীগঞ্জ বাজারে। কাশীগঞ্জ বাজারে গিয়ে বাসে উঠলাম যাতে ভাড়াটা একটু কম লাগে। তারপর দেখতে পাচ্ছেন এটা আমরা ব্রিজের উপর অনেক জামের কারণে কিন্তু আমরা নেমে গেছি। নেমে কিন্তু তিনজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। হয়তো ব্রিজের উপরে অনেক সতর্কভাবে হাঁটাচলা করতে হয়, কারণ মোবাইল অনেকে আছে চুরে নিয়ে যায় বা বিভিন্ন কারণে এখান থেকে মোবাইল কিন্তু সবাই কিন্তু নিয়ে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চলে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে তিনজনে মিলে। তারপর বেশি একটি লোক নাই বিদায় কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর একটি এক্সচেঞ্জে মোবাইল কিনবো চলে গেলাম পলাকা নদী বাংলায়। এখানে আমরা 2 তলা থেকে 3 তলা পর্যন্ত মোবাইল দোকান আছে, সেখানে আমরা গেলাম, বা পরিচিত দোকানও আছে। সেখানে গিয়ে ভালো ভালো মোবাইল দেখলাম, যে কোনো একটা মোবাইল কিনবো। তারপর একটি মোবাইল পছন্দ হলে আর কি কিনে নিয়ে বাড়িতে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি খায়রুল সাইনুদ্দিন তিনজন মিলেই দোকানের সামনে দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে কিন্তু মোবাইল কিনে নিয়েছি। মোবাইল কিনে নেওয়ার পর কিন্তু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাব আরেকটি নতুন ফোন কিনতে। এখানে আমরা দেখতে পাচ্ছেন কতগুলো ফোন আছে। সেই এতগুলো ফোনের মধ্যে যেটা একটু বেটার বা ভালো আমাদের বাজেটের মধ্যে হয় সেই ফোনটা কিন্তু কিনছি। কেনার পর তখন বাড়িতে আমরা চলে আসবো। আবারও একটি বাসে উঠলাম। বাসে ওঠার পর দেখতে পাচ্ছেন যে অনেকটুকু জাম বা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই ভিডিওর ডান পাশে আপনারা দেখতে পারবেন যে কতটুকু জাম বা গাড়ি ঘোড়া কেমনভাবে আসতেছে। আপনারা এই দৃশ্যটি দেখবেন। আমাদের ময়মনসিংহ ব্রিজের উপরে কিন্তু অনেক গাড়ি চলাচল করে। 3-4 রুটের গাড়ি একদিকেই চলাচল করে। এরপরে অনেক ভিড় সবসময় লেগেই থাকে। তারপর এখন তো জানতে পারেন যে পুলিশ কিন্তু ভালোভাবে এখনও মাঠে নামে নাই, তাই কিন্তু একটু জামটা বেশি হয়। জাম হওয়ার কারণেও কিন্তু গাড়ি ঘোড়া সব আস্তে ধীরে চলতেছি। গাড়ি ঘোড়া থাকতেও কিন্তু আমরা আমাদের মোটরসাইকেল কাশীগঞ্জ বাজারে রেখে তারপর বাস দিয়ে আইছিলাম এবং বাস দিয়ে যাচ্ছি। বাসের কন্ডাক্টরে বলতেছে আমরা সামনে বসার জন্য, কারণ আমরা কাশীগঞ্জ ময়মনসিংহ থেকে কাশীগঞ্জ এসে কিন্তু আমরা নেমে পড়ার কারণে কিন্তু আমাদেরকে সামনে বসাইছি। সামনে বসানোর কারণে কিন্তু আমার আরও বেশি ভালো হয়ে গেছে, কারণ আপনাদেরকে ভিডিওটা দেখানো যাবে এবং আমাদের ময়মনসিংহ ব্রিজের উপরে কীরকম জাম লাগে বা কীরকম জাম লাগে সেইটা আপনারা দেখতে পারবেন। আর বিশেষ করে আমরা ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহ ভাষায় কথা বলা উত্তম। মাঝে মাঝে তবুও অশুদ্ধভাবে বলে ফেলি, শুদ্ধ বেশি একটি বলতে পারি না। হয়তো আপনারা জানেন আমরা গ্রামে বসবাস করি, গ্রামের ভাষাটা একটু অন্যরকমই হবে। আমরা সকলে মিলে যাচ্ছিলাম তিনজনে মিলে। তারপর উপরে দেখতে পাচ্ছেন শেরপুরের একটি নকশা আছে, সব জায়গায় যাওয়ার জন্য একটা নকশা আছে, বা কত কিলো আর কি রাস্তাটা সেটা। এটা কিন্তু ব্রিজ পার হয়ে তারপর যেখানে ব্রিজে টাকা তুলে সেই পর্যন্ত জাম লেগে গেছিলো। হয়তো একটু এদিকে আসছে, পুলিশ বাহিনী আসছে, আইসা কিন্তু জামগুলো ছুটে যাচ্ছে। জামগুলো ছুটানোর পর কিন্তু আস্তে আস্তে জামগুলো ছুটে যাবে। সিএনজি আর একটা কথা না বলে চলে না, যারা আপনারা নতুন আমার ভিডিও দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখেন একটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে আমার ভিডিওটিকে একটু শেয়ার করে দিবেন। যারা শেয়ার করবেন আমিও তাদের আইডিতে ঢুকে কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব, যাতে আপনারা আমার ভিডিও পান, আমি আপনাদের ভিডিও পাই। আর সামনের দিকে যে টাকা তোলার অ্যাপটি দেখতেছেন, এখানে কিন্তু এখন টাকা তুলে না, কারণ ব্রিজের টাকা আগে অনেক মানুষের কাছ থেকে তুলতো, এখন তুলে না। হয়তো সবাই মিলে বন্ধ করে দিয়েছে। হয়তো গাড়িওয়ালার জন্য ভালো হয়েছে, আমাদের জন্য ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন একটি লোকও নাই, কিন্তু সবাই কিন্তু এখান থেকে চলে গেছে। আর আজকের ব্লগটা এখানে শেষ করব।
শেষ করার আগে আর একটু কথা বলতেছি, যারা নতুন নতুন লাইক কমেন্ট শেয়ার করবেন। আর মোবাইল কেনার কারণে কিন্তু আমরা আজকে খাওয়া দাওয়া বড় ভাই খাওয়াইতেছে কারুল, আমাদের ভাই, আপনারা সবাই দোয়া করবেন।